হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আওয়ার সিম্পল লাইফ স্টাইলে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। আর অলরেডি আপনারা শর্ট ভিডিওতে দেখে নিছেন যে বাসার ছেলেদের দিয়ে কাজ করে নিছি বেড়াইতে যাব বলে। আর রীতিমতো আজকে সেই কাজটাই করতেছি, যেহেতু ওদের দিয়ে কাজ করেই নিছি তাই সবাই মিলে রেডি হয়েছি একটু ঘুরতে যাব বাসার কাছেই। অলরেডি এই জায়গার ভিডিও আপনারা দেখছেন, আবারও আমরা সেই জায়গাতেই যাচ্ছি কারণ দূরে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমাদের। ওদের একটু বিনোদন দেওয়ার জন্য সবাই মিলে এই যে রওনা দিয়ে দিছি। আমরা পিএনসিতে যাচ্ছি সুইমিং পুলে গোসল করার জন্য। সবাই অলরেডি দুপুরবেলা আমরা বের হয়ে গেছি, আমরা কেউই দুপুরে খাওয়া দাওয়া করি নাই। বাচ্চারা তো মনে করেন খুবই এক্সাইটেড যে আমরা গোসল করব সুইমিংয়ে। এই যে সবাই মিলে রিক্সায় করে চলে যাচ্ছি, আমাদের এখান থেকে রিক্সায় করেই যাওয়া যায়। ডাবল রিক্সা চেঞ্জ করতে হয়, তারপরে খুবই ভালো লাগে যেহেতু মিরপুর 12 থেকে আমরা আবার রিক্সা চেঞ্জ করব। আর এই যে আমাদের কুটুসোনা ইউসুফ বাচ্চা দেখেন কত সুন্দর করে বসে আছে, আর ও তো মহা খুশি যে ঘুরতে যাচ্ছে। আর এই তো এই জায়গাটাতে এই যে কালশি যে বড় হাটটা বসছিল, আপনারা হয়তো কেউ কেউ আসছেন এখানে বা অনেকে জানেন না। এখানে যে হাটটা বসছিল এটাতে আমরা অলরেডি ঘুরে গেছি। এখন দেখি যে বাসটা সবাই খুলতেছে, মানে আগের মতো করে দিচ্ছে। আর এই তো আমরা কথা বলতে বলতে পিএনসিতে চলে এসেছি সুইমিং পুলে। এসে দেখি গতবার কেউ ছিল না, শুধু আমরা ছিলাম, বাট এবার এসে যেহেতু ঈদের পরে আর বাচ্চাদের স্কুল ছুটি, এবার এসে দেখি যে বাচ্চারা একটু বেশি পরিমাণে আছে। অনেকগুলো বাচ্চা আসছে এখানে সুইমিং করতে, কারণ এখানে সুইমিংও শেখানো হয়, প্লাস হচ্ছে ডে লং প্যাকেজও আছে এখানে। এখানে অতটা গ্যাদারিং হয় না। আর আমার বাচ্চাগুলো তো আসা মাত্রই মানে খালি জুতাটা খুলতে দেরি আর নামতে দেরি না, এরকম অবস্থা। দেখেন 3 জনই নেমে গেছে একদম। আর বড়টা তো খালি গায়েই হয়ে গেছে, তাড়াতাড়ি গেঞ্জি খুলে, ও গেঞ্জি পরে গোসল করতে পারে না জন্য তাড়াতাড়ি গেঞ্জি খুলে নিছে। আর এই যে ছোটো মনের কোল থেকে দেখেন ইউসুফ সোনা এত মজা করছে, ও নেমে অনেক খুশি হয়ে গেছে। আমরা সবাই মিলে খুবই এনজয় করতেছিলাম। আর এই যে পুরোটা ভিউ আপনাদের দেখাই দিলাম। ওই পাশে ওই গ্লাসের ওই পাশে আর একটা আছে, ওটা মেয়েদের জোন, বাট যখন বেশি হয় তখন চেঞ্জ করে নেওয়া যায়, সমস্যা নেই। এখানে যেহেতু লোক কম ছিল আমরা এখানে নেমে গেছি। এই তো মানে ইউসুফ সোনাকে নিয়ে আমি তো খুবই মজা করতেছিলাম, ও খুবই মজা পাইছে। আর যেহেতু ভয়ও পায়, বাচ্চা মানুষ না, ওর মাথাটা তো দোবানো যাবে না। আর এই যে দেখুন আমার বাচ্চাগুলো এত মজা পাইছে বলার বাহিরে, খুবই এনজয় করছে তারা। আর এই তো ছোট বোন আমরা সবাই চলে গেছিলাম। Yamin labaw. আর এই তো গোসল শেষ করে আমরা ফ্রেশ হয়ে ভেতরে রেস্টুরেন্ট আছে, ওইটাই একটু দেখাই দিলাম আপনাদের। না না, বল খেলবে কোথায়, নিয়ে যান, উঠো লাভ দাও। রাফিন বলটা দিয়ে দাও।
তো বাচ্চারা ঝাপাঝাপি করতেছে আর আমরা এখানে ম্যাঙ্গো জুস নিছিলাম, কাঁচা যেটা সেটা নিছিলাম। খুবই মজা ছিল। ওনাদের একটু বলে নেওয়া হয়েছে যে ঝাল মিষ্টি টক এভাবে করে বানাই দিবেন। এই যে ইউসুফ সোনাও খাচ্ছে, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম। হ্যাঁ, এই তো। আর আমাদের গোসল শেষ, সবাই মিলে চলে যাচ্ছে। বাচ্চারা খুবই এনজয় করছে এবং খুবই ক্লান্ত ওরা, যেহেতু অনেকক্ষণ ঝাপাঝাপি করছে, সেজন্য আমরা সবাই তাড়াতাড়ি উঠে, আর আমাদের সময়ও শেষ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার মতো আমরা ছিলাম এখানে। আর এই তো সবাই মিলে আবার ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে গেছি। আর আমাদের আস্তে আস্তে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর ভাবতেছিলাম সন্ধ্যার সময় কী খাবো, যেহেতু আমরা দুপুরবেলা হচ্ছে ভারী কোনো খাবার খেয়ে আসি না বাসা থেকে, তো ভাবলাম যে একটু বসি কিছু খাই। হ্যাঁ, ছোটো বোন বলতেছিল যে আবেশে যাই, মিরপুর 12-তে আছে। মাশাল্লাহ হচ্ছে সবাই খুবই মজা করে খাচ্ছিলাম আমরা, আর খুবই টেস্ট ছিল খাবারগুলো। আবেশের চাটা তো বেশি মজা। আপনারা কারা কারা খেয়েছেন মিরপুর 12-তে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো বাসার সবাই আমরা খাচ্ছিলাম। আর বড় ভাই যেহেতু যায় নাই, ওনার জন্য আমি দুপুরে অলরেডি রান্না করেই গেছিলাম। আর এই তো আমরা এখানে খাওয়া দাওয়া করতেছিলাম। আর আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর আশা করি নতুন যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই তো লাস্টে আমরা চা দিয়ে ফিনিশিং করতেছি খাওয়া দাওয়া, চা ছাড়া তো হবেই না। আর আবেশের চাটা খুবই মজা লাগছে। আর এই তো চা খেয়ে আমরা বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে, কারণ অনেক রাতই হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। আমরা যেহেতু 3টার দিকে বের হয়েছিলাম, এখন প্রায় রাত 9টাই বেজে গেছে, 9:30 বাজে। আর এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। আশা করি ভালো লাগছে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।